নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে মঙ্গলবার আর আজ হলো হনুমান জয়ন্তী। তো 23শে এপ্রিল হনুমান জয়ন্তী। তো ভগবান হনুমানের জন্মকে স্মরণ করেই আজকে এই পুজো হয়। তো দেখুন, আমি একদম স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখুন, আজকে হনুমানজির প্রিয় সিঁদুর, তো মেটে সিঁদুর, সেই সিঁদুরই আজকে পরেছি। তো আর একদম আজকে একটু মনে হলো একটু সাজুগুজু করতে, তো একটু হালকা সেজে নিয়েছি। আর লিপস্টিক পরতে আমি খুবই ভালোবাসি, তার সাথে একটু হালকা কাজল পরে নিয়েছি। তো এখন আমি ঠাকুরের ঘরে যাব। তো মায়ের ঘরে ওখানে ঠাকুর আছে, তো ঠাকুর ঘরে যাব, গিয়ে সব পুজোর জোগাড় করব। তো আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আর প্রতিদিনের মতো আজকেও বলবো, ভিডিওটা দেখার শুরুতেই অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর ছোট্ট একটা ভালোবেসে কমেন্ট করবেন। তবে এটুকু জানবেন যে আপনি যে ভালোবাসা দিচ্ছেন, আপনার ভালোবাসা ব্যর্থ হবে না। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন, ঠিক আছে? পুরানো বন্ধুদের কথা আর নতুন করে কি বলবো। পুরানো বন্ধুরা এত ভালোবাসা দিচ্ছে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তো কি বলবো, আমি সত্যি কখনো ভাবিনি যে এত ভালোবাসা পাবো। তো কিছু কিছু দিদিভাইয়ের কমেন্ট পড়লে তো চোখ থেকে জল বেরিয়ে আসে। এত সুন্দর করে ভিডিওতে কি আছে না আছে খুঁটিয়ে সব কিছু আমাকে বলে দেয়। তো আমি বুঝতে পারি যে কতটা কতটা ভালোবাসা থেকে এইভাবে ফুল ভিডিও দেখা বা ফুল ভিডিও দেখছেন। অবশ্য আমিও কিন্তু দেখি, আমি যাদের যাদের ভিডিও দেখি সবার কাছে কিন্তু আমি প্রমাণ করে দিয়ে আসি যে আমি পুরো ভিডিওটা দেখছি। আর অনেক বন্ধুরা আছে কমিউনিটিতে লেটার দিয়েছেন। তো বন্ধুরা অপেক্ষা করবেন, আমি ঠিক সময় মতো অবশ্যই আমি আপনার ভালোবাসা আমি দেখব এবং আপনার ভালোবাসার উপহার আমি ঠিক নিয়ে চলে যাব আপনার কাছে। তো এই যে দেখুন, কথা বলতে বলতে এই যে বাসন মাজাও হয়ে গেছে। বাসন মাজা বলতে আমি ঠাকুরের বাসনের কথা বলছি। আর এখন এই যে ঘরে আম পাতা দেবো, এই জন্য আম পাতা পাড়তে এসেছি। তো বাবুকে বললাম তুমিই আম পাতাটা পেড়ে দাও, তো আম পাতা পেড়ে দিচ্ছে। আর ওরও স্নান হয়ে গেছে, আর ও সকালবেলা পড়ানো ছিল। তো পড়ানো হয়ে যাওয়ার পরে ও বাজারে গেছিলো, গিয়ে ঠাকুরের আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তো ভগবান হনুমানজি যা যা ভালোবাসেন যে সব ভোগ, সেইগুলো সব নিয়ে এসেছে। এক মনে ভক্তবৃন্দ কহর শোভন, ক্রয়োবশী হনুমানের জন্ম বিবরণ। কুঞ্জর তনয়া নামে ছিল বিদ্যাধরী, বিশ্বামিত্র অভিশাপে হইল বানরী। সেই বানরীর এক হইল কুমারী, বিবাহ করিল তারে বানর কেশরী। মলয় পর্বতে পরে কেশরীর ঘর, অঞ্জনা লইয়া কেলি করেন নিরন্তর। চৈত্র মাস প্রবেশিত বসন্ত সময়, হেন গেল বায়ু গেল পর্বত মলয়। একে তো বসন্ত তাহে মলয় পবন, কমেতে চঞ্চলা অতি অঞ্জনার মন। অঞ্জন রূপে রাই মোহিত হৃদয়, লঙ্ঘিত না পারে ঘরে কেশরী দুর্জয়। অঞ্জনা গেলেন ভাবে নিজ অনুকূলিত স্থান করিবারে নর্মদার কুল। সন্ধান পাইয়া গিয়া দেবতা পবন বজ্র অঞ্জনানে করেন রমন। অঞ্জনা বলেন যে কইলা জাতিনাশ, দেবত হইয় তব বানরী বিলাস। পবন বলেন কিছু না বলো, অঞ্জনায় হেরিয়া তোমার রূপ পাশরিয়া আপনা। কপসম্বরিয়া তুমি যাহু নিজ ঘরে, এক মহাবীর হবে তোমার উদরে। এত বলি পবন যে গেলেন নিজ স্থান, অষ্টাদশ মাসে জন্মিলেন হনুমান। জন্মিয়া মায়ের কোলে করে স্তন্যপান, প্রত্যুষে উদিত রক্তবর্ণ অংশুমান। রাঙা ফল জ্ঞান করি ধরিয়া তাহাকে, সেখান হইতে লাভ দিলেন কৌতকে। দিবা করে ধরিবারে যান হনুমান, দৈবেত্য সে তার আহ্বায় অধিষ্ঠান। সূর্যকে করিতে গ্রাস রাহু উপস্থিত, দেখে হনুমান নিয়ে আমনি শশঙ্কিত। ভাবিয়া চিন্তে রাহু পলায় তরাসে, করে গিয়ে নিবেদন বাসবের পাশে। সুরপতি শোন কহি এক সমাচার, সূর্যকে গিলিতে যে আইল রাহু আর। ঐরাবতে চড়িয়া আইল পুরন্দর, দেখে গিয়া হনুমানে সূর্যের গোচর। ভাবিতে লাগিল ইন্দ্র পাইয়া তরাস, সূর্যকে ছাড়িয়া পাছে মোরে করে গ্রাস। সিন্দুরে শোভিত ঐরাবতের বদন, দেখিয়া কৌতুকী অতি পবন নন্দন। সূর্যকে ছাড়িয়া পাছে ধরে ঐরাবতে, ত্রাসযুক্ত দেবরাজ বর্জ্য নিল হাতে। কদিত হইল লোক আপনা পসারে, বিনা অপরাধে ইন্দ্র বর্জ্য মারে শিরে। হনুমান অচেতন হইলেন তাতে, পড়িলেন তখন সে মলয় পর্বতে। হনুবঙ্গে পড়ে সেই মলয় শিখরে, হনুমান নাম তাই বাপ মায়ে ধরে। জাম্বুবান বলে বিক্রম জানিয়ে সকল, তুমি বিনাশী তত্ত্ব কে জানিবে বলো।
পৌরুষ প্রকাশ করো সাগর লঙ্ঘিয়া, শ্রীরামে তুষ্ট করো সীতা উদ্ধারিয়া। হনুমান কইলেন করহ বিচার, আমার জন্মের কথা কহি আরো বার। প্রবাস নামে তো তীর্থ খ্যাত মহিতলে, মুনিগণ স্নান করে সেই নদী জলে। ধবল নামে তো হস্তি দিগল দশন, দন্তাঘাতে চিড়িয়া মারিত মুনিগণ। ভরদ্বাজ ঋষির প্রধান, দন্ত মারে নিন্দিত হস্তি যায় তার প্রাণ। ব্যাকুল হইয়া মুনি পলায় দৌড়িয়া, রুষে রাগলেন পিতা বিপদ দেখিয়া। দয়ালু আমার পিতা অতি ভয়ঙ্কর, এক লাফে পড়িলেন হস্তির উপর। দুই চক্ষু উপারে নখে নাচরে, দুই হাতে টানি দুই দশন উপারে। দন্ত উপরে তার পেটে দেয় দন্ত, দন্তাঘাতে মাতঙ্গের করিলেন অন্ত। পিতা পড়েতে গেলেন পিতা মুনির সমাজ, মুনি বলে মাগো বড় হে কপিরাজ। বলেন কেশরী যদি বর দিতে হয়, পাই যেন তবে এক উত্তম তনয়। মুনিরাজ বলে তুমি চাহিলে যে বর, তৈলক্য বিজয়ী হবে তোমার কোঙর। বর পয়ে মুনিরাজ করি নমস্কার, মলয় পর্বতে গেলা যথা পরিবার। অঞ্জনা আমার মাতা অতি রূপব্রতী, ঋতুস্থান হইতে গেল নর্মদার প্রতি। সন্ধান পাইয়া তথা দেবতা পবন, ঝড়ে বস্ত্র উড়িয়া দিল আলিঙ্গন। এই সে কারণিয়া আমি পবন নন্দন, সবার ভিতরে লজ্জা দেহ কি কারণ। রাম কার্য করিতে না করি বিষমবাদ করিল হইবে কার্যবাদ। বানার কটাকে করি অভয় প্রধান, অঙ্গতে বিরাজি বাড়াই বোমান। সাগর শত খালির শতবার পার হই আমি মহাবলী। উড়িয়া পড়িব গিয়া সনলঙ্কা পরি, উদ্ধারিব শত্রু মরে রামের সুন্দরী। তোমা সব করে না ডাকিব যুদ্ধ আসে, আনিব একাকি সীতা শ্রীরামের পাশে। পরম হরিষে থাক কোনো চিন্তা নাই, সকলতে কি কার্য একাকি আমি যাই। সুগন্ধি পুষ্পের মাল্য গন্ধ মনোহর, হনুমান গড়িল সকল বানর। বড় বড় বানরে হেরিয়া কাগরটি, সাগর তরিতে হনুমান করে মতি। কবি কীর্তিবাসে বর্ণন বিচক্ষণ গায়েন, সুন্দরকাণ্ড গীত রামায়ণ। ইতি হনুমানের জন্ম বৃত্তান্ত। ওম খর্বং স্থূলোতরং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসুন্দ মগ্ধগন্ধলুম লঘু মধু পলগস্তন দন্তঘাত বিদারিতারি রুদ্রাই সিন্দুর সভাকরং। বন্দে শৈল সুতা সুতগণ প্রতিসিদ্ধি প্রদং কামুদম বন্দনা। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ঈশ্বর আল্লাহ তেরো নাম সকল সম্মতি দায় ভগবান। ওং শ্রী শ্রী গুরু বন্দনা। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধর্ষ জ্ঞানরঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শিবের প্রণাম মন্ত্র নমঃ শিবায় শান্তায় কারণ ত্রয় হেতবে। নিবেদয়ামি চাৎপানাং গতিসদ্বং পরমেশ্বর শিব শম্ভু মা চণ্ডী দেবী প্রণাম। ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী, গুণস্য গুণময় দেবী নারায়ণী নমস্তে। শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে, সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তে। জয় মা নারায়ণী নমস্তে, জয় মা নারায়ণী নমস্তে, জয় মা নারায়ণী নমস্তে। জপ নাম শুনাবে না সেই রোগী হরে, সব বীরা জপত নিরন্ত হনুমত বীরা। শঙ্করতে হনুমান ছুড়াবে, মনোকম বচন ধ্যান ঝুলাবে। সপ্প রাম তপস্বী রাজা, তিনকে সগতুম সাজা। ওর মনোরাম जो कोई लावे से अमित जीवन फल पावे। चार जुग पढ़ो तावत तुम्हें पढ़ो श्री जगत उजियारा। साधु सन्न के दुराकोबार सुन निकंद राम दुलारे। अष्ट सिद्धि नाउ निधि के दाता, स्वर दिन जानकी माता। राम रसायन तुम्हारे पास सदा रहो, रघुपति के दासा। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख विश्रावे। अंतकाल रघुबरपुर जाह जाह, जन्म हरि भक्त कहो। और देवता चित्त ना धरा, हनुमत सर्व सुख कराओ। संकट कटे मिटे सब पीड़ा, जो सुविधा हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा कर गुरुदेव पीराय। जो शतबार पाठ कर कोई छुटे बंदी महसक हई। जो परे हनुमान चालीसा होई, सिद्ध साकी गौरीसा। तुलसीदास सदा हरि चेरा, की जोई नाथ हृदय महोडेरा। दोहा पावन तनाय संकट हरण, मंगल मूर्ति रूप। राम लक्ष्मण सीता सहित हृदय बसु सुरभूप। हे पवन कुमार, তুমি সকল প্রকার সংকট হরণকারী, তুমি জগতের মঙ্গলময় মূর্তি স্বরূপ। আমার প্রার্থনা তুমি প্রভু শ্রী রামচন্দ্র, মাতা সীতা,
ভাই লক্ষণ সহ আমার হৃদয়ের আসনে এসে বিরাজিত হোক প্রভু, এটাই আপনার নিকট আমার প্রার্থনা। ইতিশ্রী হনুমান চালিসা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শিব শম্ভু, জয় মা তারা, জয় শ্রীরাম। ওম সংকট মোচন শ্রী হনুমান অষ্টক মাত্র গায়েন্দ্র ছন্দ বাল সোমের বিভক্তি। বন্ধুরা পুজো হয়ে গেছে, আর এই যে বাবু আমাকে প্রসাদও খাইয়ে দিচ্ছে নিজের হাতে। আর এখানে এই যে সব ভাইরা এসছে, তো সবাইকে প্রসাদ দেওয়া হলো। আর এই যে আরও একটা ভাই এসছে। তো তারপরে এখন না খুব খিদে পেয়ে গেছে, প্রায় 1:45 বেজে গেছে। আর এই যে পুঁই শাক আলু কুমড়ো তরকারি, আর এখানে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে। তো আর থাকতে পারছি না, খিদে পেয়ে গেছে, এবারেই খেতে বসেছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে আগামীকাল, নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাই খুব ভালো থাকুন।